তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আর্মি ক্যান্টিনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা যাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন তোমরা যারা করতে চাও, তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এবং আবেদনের লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে 20 জুন 2026 রাখা হয়েছে। তো 20 জুনের আগেই কিন্তু তোমাদের এখানে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো কোথায় পাঠাতে হবে এবং তোমাদেরকে কোথায় নিয়োগ করা হচ্ছে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, তো তারও ডিটেলস কিন্তু তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে উত্তরাখণ্ড যে তোমাদের সাব এরিয়া ক্যান্টিন রয়েছে, সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার ডিটেলস দেখে নাও। তো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সিকিউরিটি সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। স্টোর, এখানে তোমাদের সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে ফ্লোর ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে সেল পার্সন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে কম্পিউটার অপারেটর পোস্টের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপরে এখানে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এখানে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। চকিদার পোস্টের জন্য তোমাদের 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে যে নিয়োগ করা হচ্ছে সেই সব পোস্টের তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সাফাইবালা পোস্টে নিয়োগ করা হচ্ছে, 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু টোটালি সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে টোটাল কিন্তু তোমাদের এখানে 82টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের বলে দিলাম। দেখো, এখানে বলা হয়েছে 20 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। নিচে কিন্তু তোমাদের এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই কিন্তু কোয়ালিফিকেশন ডিটেলস দেওয়া হয়েছে। তো মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10+2, অর্থাৎ যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে 8 পাস করা রয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করা রয়েছে তারাও তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বিশেষ কিছু পোস্টের জন্য বিশেষ কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। যেরকম তোমরা এখানে কম্পিউটার অপারেটর পোস্টে যারা আবেদন করবে, তো কম্পিউটার অপারেটর পোস্টে সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো কম্পিউটার অপারেটর পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের যে তোমাদের সার্টিফিকেট, সেই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তো ডিপ্লোমা প্লাস যাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু কম্পিউটার অপারেটর পোস্টে আবেদন করতে পারবে। এরপর সেল পার্সন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ডিপ্লোমার সঙ্গে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, তো এই 2টি পোস্টে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন প্লাস কিন্তু 1 ইয়ারের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এছাড়াও যতগুলি পোস্ট দেওয়া হয়েছে, যেরকম এমটিএস, তারপর চকিদার কিংবা তোমাদের যে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো এইসব পোস্টে আবেদন করতে গেলে শুধুমাত্র যাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে 10th পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, কিংবা যাদের এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে এইসব পোস্টে আবেদন করতে পারবে। চকিদার, তারপর এখানে বলা হয়েছে তোমাদের সিকিউরিটি গার্ড পোস্টে যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এমটিএস এর যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো এইসব পোস্টে আবেদন করতে গেলে শুধুমাত্র যাদের অষ্টম শ্রেণী পাস কিংবা 10th পাস কিংবা 12 পাস যাদের করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে কিন্তু তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 58 বছর। তো যাদের এখানে মিনিমাম 18 বছর রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদেরকে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টা ধাপে করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন ফর্মটি আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো দেখো, এখানে আবেদন করার পর এখানে বলা হয়েছে স্ক্রুটনি অফ ডকুমেন্ট, অর্থাৎ তোমাদের এখানে আবেদন ফর্মটি প্রথমে বাছাই করা হবে, স্ক্রুটনি করা হবে। স্ক্রুটনি করার পর তোমাদের কিন্তু এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপর এখানে বলা হয়েছে রিটেন টেস্ট, তারপর স্কিল টেস্ট, তারপর এখানে বলা হয়েছে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর এখানে বলা হয়েছে পার্সোনাল যে তোমাদের ইন্টারভিউ, সেই ইন্টারভিউ নেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট, সেই কিন্তু মেরিট প্রকাশ করা হবে তোমাদের রিটেন এক্সামের নাম্বারের যে ভিত্তি করে, অর্থাৎ তোমরা যে রিটেন এক্সাম দিয়েছো সেই রিটেন এক্সামের নাম্বার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে যে সিলেকশন, সেই কিন্তু সিলেকশনটি করানো হবে। রিটেন এক্সাম প্লাস কিন্তু এখানে ইন্টারভিউর নাম্বার যোগ করা হবে, ইন্টারভিউ প্লাস রিটেন এক্সামের নাম্বার প্লাস করেই তোমাদের কিন্তু এখানে একটি ফাইনাল যে মেরিট, সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে ডিউরেশন বলা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু যে নিয়োগ করা হচ্ছে
11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র বলাই হয়, কিন্তু তোমাদের এখানে 11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের যদি এখানে ডিসিপ্লিন ভালো থাকে, সার্ভিস যদি তুমি ভালো দিতে পারো, তো তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হতে পারে। শুধুমাত্র বলা হয়েছে 11 মাসের জন্য কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই যাদের এখানে ডিসিপ্লিন ভালো তোমাদের থাকবে, তো তোমাদের কিন্তু অবশ্যই পার্মানেন্টও কিন্তু করা হতে পারে। এবং তোমাদের এখানে যে আবেদনের লাস্ট ডেট, সেই আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 20 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের যে ফর্মটি যে স্ক্রুটনি করা হবে, স্ক্রুটনি ডেট বলা হয়েছে 22 জুন থেকে 25 জুন 2026 মধ্যে তোমাদের ফর্মটি স্ক্রুটনি করা হবে। তারপর কিন্তু তোমাদের এখানে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং যে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ যে তোমাদের নেওয়া হবে, তার ডেট বলা হয়েছে 6 থেকে 11 জুলাই 2026 মধ্যে তোমাদের কিন্তু এই সব ডিটেলসগুলি তোমাদের কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, 20 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের ফর্মটি, অর্থাৎ অফলাইন যে তোমাদের ফর্মটি, সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।